হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো এই যে চলে এলাম আবারও নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আশা করি ভিডিওটি কিছু হলেও ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাও, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই সময় মতো। আর আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস আর সাধারণ ভিউয়ার্স যারা আমাকে ডেইলি সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, এবারে ভিডিওর মধ্যে আসা যাক। ভিডিও শুরু থেকে অনেক কথাই বলা হয়েছে। তো আজকের ভিডিওটা শুরু করেছি সকালের ব্রেকফাস্ট দিয়ে। তো সকালের ব্রেকফাস্টে এই যে তৈরি করছি দেখো, লাউ দিয়ে আলু দিয়ে সবজি। তো আর সাথে থাকবে পুরি। তো পুরি তো বানাবো, এটা মানে ঠিক ছিলই, কিন্তু রাত্রিতে মটর ভিজিয়ে রাখবো বা ছোলা ভিজিয়ে রাখবো মানে সবজি করার জন্য, সেটা কিন্তু একদমই মাথায় ছিল না, বেরিয়ে গেছে। তো সেই হিসেবে ঘরে লাউ ছিল, তাই লাউ আলু দিয়ে সবজি বানিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সবজিটা রান্না হয়ে যায়। আর ওদিকে আমি লুচির ময়দাটাও কিন্তু রেডি করে নিয়েছি। আর এই যে দেখো সবজিটা কিন্তু প্রায় আমাদের হয়েই গেছে। এদিকে আমি আগের থেকে ময়দা মেখে লেচি কেটে রেখে দিয়েছি। তো চলো এবার এক এক করে লুচিগুলো ভেজে নিই। লুচি খেতে আমি ভীষণই ভালোবাসি। যেসব বন্ধুরা শুরু থেকে আমার সাথে জুড়ে রয়েছে তারা কিন্তু অনেকে জেনেই গেছে, সকাল দুপুর সন্ধ্যা বলে কথা নেই, যে টাইমে লুচি দেবে সেই টাইমে কিন্তু আমি খেয়ে নিই, মানে আমি এতটাই পছন্দ করি। তো যাই হোক, দেখো এই যে লুচিগুলো সুন্দরভাবে ফুলছে, তবে তোমাদের দেখে মনে হয় লজ্জা পেয়ে গেছে। এই পাশেরটা একটু দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ফুলেনি। তো যাই হোক, এদিক থেকে কিন্তু দেখো পুরো লুচিটাই ফুলে উঠেছে। আর এইরকম ফুলকো ফুলকো লুচি দেখলে কিন্তু আমার আরো মানে খেতে ইচ্ছে করে, আর আমি ভীষণই ভালোবাসি খেতে। একদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি, আর একদিকে বড়বাবুকে কিন্তু ফুলকো ফুলকো লুচি দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে। কেননা ওদিকে আবার ডিউটির সময় হয়ে যাচ্ছে, সময় মতো পৌঁছাতে হবে। লুচি ভাজা কমপ্লিট। এবারে কিন্তু আমি নিজের থালিটা সাজিয়ে নিয়েছি। তো আমি এবারে এই যে লুচি সবজি খেয়ে নেব। আর তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে বন্ধুরা, চলে আসতে পারো, তোমাদেরকেও এরকম গরম গরম ফুলকো লুচি বানিয়ে খাওয়াবো। তো চলো সাথে থেকো, আমি কিন্তু এখন খাওয়া দাওয়াটা করেই নিই। সকালের মতো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর সোনাদের জন্য প্রেসারে খিচুড়ি বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো সকাল থেকে কিন্তু মানে সমস্ত কাজ হয়ে গেছে, দুপুরের রান্নাটা বাকি আছে। আর সোনারা এখনও ওঠেনি, এই 15টা মতো বাজে আর কি। তো সোনাদেরকে ডেকে তুলে দেব। তো তার আগে ভাবছি পুজোর ফুল তোলা হয়নি, তো চলো পুজোর ফুলটা তুলে নিই, তারপরে সোনাদেরকে ডেকে নেব। আর এই যে দেখো সকালে অনেক জামা কাপড় সব কেচে মিলে দেওয়া হয়ে গেছে। আর ওই যে রুমটা দেখতে পাচ্ছ, ওই রুমে কিন্তু সোনাদের সম্পানটি চলে এসেছে। তো চলো, আর এইখানে কিন্তু হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায়, কারণ বাড়িতে চলে আসে যে গেটটা দিয়ে, যখন ভয়েস দিই তখন কিন্তু ওরা আওয়াজ করে। আর এই যে দেখো গাছগুলো লাগিয়েছে, আর কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কত সুন্দর হয়েছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, বাড়িতে একটা জবা গাছ রয়েছে, আর জবা গাছের পাশেই কিন্তু একটা পেয়ারা গাছও রয়েছে। তো পেয়ারা গাছটা সেরকম পেয়ারা ধরেনি, তবে ফুল এসেছে। আর এই জবা গাছটায় অনেক অনেক ফুল দেয় ডেলি। তো আমার এই ফুলে কিন্তু পুজো হয়ে যায়, আমাকে কোথাও যেতে হয় না। আর বাবুও কিন্তু আর বাইরের থেকে ফুল নিয়ে আসে না। তো ওই বাড়িতে থাকতে দেখেছিলে শর্মিলাদিরা ফুল দিতে আসতো, তো শর্মিলাদিরাও কিন্তু ছুটিতে গেছে, বাড়িতে নেই। তো যাই হোক, এই যে দেখো অনেকগুলো ফুল পেয়েছি। ঠাকুরকে বলো বিদ্যা দাও, বুদ্ধি দাও। ঠাকুরের দিকে তাকিয়ে বলতে হয়, ঠাকুরের দিকে তাকাও। লাগবে না, আমি দেখছি। আগে ফুল পেড়ে নিয়ে এসে সোনাদেরকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমিও স্নান করে নিয়েছি। আর দেখতে পেলাম আমার দুই সোনা কিন্তু ঠাকুরকে নম করলো, ওরা কিন্তু ডেলি করে। আর এই যে কাণ্ড দেখো, এই টুল দুটোকে নেবে আর এই জানালার কাছে দাঁড়িয়ে এই দিকে গেটের দিকে দেখতে থাকবে যে কে আসছে কে কখন যাচ্ছে।
আর ওরা কিন্তু বেশিরভাগ সময় ওর পাপাকেই খোঁজে। এটাই হচ্ছে এই বাড়ির মেন গেট। তো এই দিক দিয়ে সবাই যাওয়া আসা করে, আর ও শুধু দেখবে যে পাপা ডিউটিতে কখন যাচ্ছে, পাপা কখন আসছে। দেখলে আমার সোনারা কিন্তু ঠাকুরকে প্রণাম করেছে, তো আমি কিন্তু এখন থেকে ওদেরকে শেখাই, এমনকি হরে কৃষ্ণ গান করে। তো ডেলি মানে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু ওরা ঠাকুর নম করবে, আবার হরে কৃষ্ণ গান করবে। এখন থেকে ওদেরকে যেটা শেখায় সেটাই কিন্তু শিখবে বাচ্চারা, তাই না? তো আমি কিন্তু এগুলো শেখানোর চেষ্টা করি। আর আমিও কিন্তু সকালের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, মানে একেবারে সোনাদেরকে স্নান করি, আমিও তখন স্নান করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে। তো দুপুরে রান্না ছিল, রান্নাটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে, কেননা একটু ঘুরতে যাচ্ছি, কেননা মনটা একদমই ভালো নেই। মানে রুমের মধ্যে থাকি সারাদিন, আর কোয়ার্টারে থাকতাম এর আগে, তারপরে আবার ধরো বাড়ির পরিবেশটা অন্যরকম, এরকম পরিবেশে থাকা অভ্যাস নেই। তো থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে, তার জন্য না। তো মনটা ভালো নেই, কোথাও যাওয়া হয় না, তো বাবা বলছে চল একটু ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। তো সেই হিসেবে কাছাকাছি একটা পার্ক আছে, সেখানে ঘুরতে যাবো ভাবছি। আর রান্নাটা ক্যান্সেল হয়েছে, সকালে লুচি সবজি বেঁচে রয়েছে, সোনাদের খিচুড়ি করেছে, আর সেরকম হলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো কি হবে কি না হবে সেটা জানি না, এখন শুধু রেডি হয়ে আর কি বেরিয়ে যাব, তারপরে বাকিটা দেখা যাবে। আর তোমরাও সাথে থেকো, আবারও রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। আমার সোনাকে যেই বলেছি বেরু করতে যাব, নতুন জামা পরতে হবে, তখনই দেখো আমাকে আদর করতে শুরু করে দিয়েছে। ও আমাকে আদর করবে, কিন্তু আমি ওকে আদর করলে ও একদমই আদর নিতে চায় না, মানে ওর মানে খেয়াল খুশি মতো সব কিছু হয়। এদিকে আমার মাম্মা কিন্তু উল্টোটা, মাম্মাকে আদর করলে মাম্মা বেশ খুশি হয়, আর ও দেখো আমাকে হামি দিচ্ছে। আর একটা কাণ্ড দেখো, সিঁদুর পড়েছে, ওই সিঁদুরটাকে হাত দিয়ে তুলে কিন্তু ওরা ওদের কপালে টিপ পড়বে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, এখন রেডি হয়ে নিই, একেবারেই তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো বন্ধুরা এই যে চলে এলাম একেবারে রেডি হয়ে, দেখো সকলে মিলে কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার মাম্মা লিপস্টিক পরেছে, মানে এত বাজে অভ্যাস হয়ে গেছে, বাড়িতে গিয়ে ওই যে ওদের অদ্রিকা দিদিকে দেখতো লিপস্টিক পরতে, সেই তখন থেকে লিপস্টিক পরা শুরু করেছে, এখন মানতেই চায় না, না বললে। আর ওয়াটারপ্রুফ লিপস্টিক সেই জন্য পরে দিয়েছি, মানে পেটে তো যাবে না, আর তাছাড়া বাচ্চা দেওয়াটাও ঠিক না, মানতে চায় না, তাই দিতে হয়েছে। আর এই যে দেখো বেরিয়ে পড়েছি, আর এই যে সারি সারি রবার গাছ, আর ভর দুপুরবেলা। তবে এই জায়গাটা যেতে বেশ ভালো লাগে, কেননা ঠান্ডা ঠান্ডা লাগে। চলে এসেছি অনেকটা রাস্তা, আর আজকে ছিল ফ্রাইডে, তো সেই হিসেবে এখানকার পার্ক কিন্তু বন্ধ ছিল, আমরা সেটা জানতাম না, যেহেতু নতুন বুঝতেই পারছো। তো রাস্তাটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল, নিজেরাও সেজে গুজে বেরিয়ে পড়েছি, মানে মনের মধ্যে একটা আনন্দ ছিল যে না ঘুরবো, সোনাদেরকে নিয়ে একটু খেলাবো, কিন্তু সেটা একদমই হলো না। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা দূরে ওই যে কালো হয়ে আছে, ওগুলো কিন্তু সব রাবার গাছ, আর এখানকার জায়গা সমতল না, মানে উঁচু নিচু আর কি, ডাউন এরকম টাইপের। তো কিছু কিছু জায়গা না অনেকটা উঁচু, ছোট মাটির পাহাড়, তার উপরে রাবার গাছ, দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা এই যে দেখো, এখন কিন্তু আমরা পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখন আমরা পার্কে যাব। আর পাশে দেখো একটা স্ট্যাম্প বোর্ডের লেখাটা কতটা সুন্দর, সবুজ দেশ সবুজ বন, সবুজ হোক সবার জীবন। লেখাটা খুব ভালো লেগেছে, তাই ভিডিওর মধ্যে একটু ক্যাপচার করে নিয়েছি। আর এখন আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে যাচ্ছি। আর এই যে দেখো দূরে লেখা আছে ইকো পার্ক, আর যেখানেই যাবে সেখানে একটা করে ইকো পার্ক কিন্তু পাওয়াই যায়, তাই না? তো আর একটা কাণ্ড ঘটে গেছে, সেটা বলছি, দাঁড়াও। এদিকে দেখো বাবু গাড়িটা পার্কিং করে নিয়েছে। তো দেখতে পাচ্ছ পার্কটা কিন্তু খুব একটা ভিড় নেই, পুরোই ফাঁকা ফাঁকা অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে কি, এই পার্কটা নাকি কিছুদিন ধরে একেবারে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে সেগুলো জানি না। তো যাই হোক, এদিকে আমরা এখন যাচ্ছিলাম টিকিট কাউন্টারে টিকিট করতে। তো তারপরে বলছে না পার্ক বন্ধ, মনটা তো খুবই খারাপ হয়ে গেল, ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে শুনতে পেলাম যে এখান থেকে 20 কিমি দূরে নাকি আরও একটা পার্ক রয়েছে। তো সেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়েছি, তবে আমার কিন্তু যাবার একেবারে মন নেই। বাবুকে বলছি আমার ইচ্ছে করছে না, প্রচুর রৌদ্র দিচ্ছে, আর সোনারাও বাইকে রয়েছে, ওদেরও কষ্ট হচ্ছে। ও বলছে না একবার যখন বেরিয়েছি চলো ঘুরে আসি, না ঘুরে গেলে মনটা আরও খারাপ লাগবে। আর চারিপাশের এই যে পরিবেশ, রাস্তা, সবুজ গাছ, আকাশ এতটা সুন্দর লাগে না, মানে আমার বাইরে বেড়ালে সত্যি ঘরে যেতে ইচ্ছে করে না। আর এই যে দেখতে পাচ্ছ কত উঁচু দেখো এই জায়গাটা, লাল মাটি, তার উপরে দেখো ঘর, আবার নিচে মানে রাস্তা। তো দেখে পাহাড়ি এলাকা মনে হচ্ছে, তবে খুব একটা যে উঁচু পাহাড় সেটাও কিন্তু না, মোটামুটি ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটার নামটা ভুলে গেছি, সত্যি বলছি। তো এখান থেকে কিন্তু আমরা ব্যাক করেছি, এখান থেকে আরও 5 কিমি এগিয়ে গেলে কিন্তু আমরা পার্কটা পেতাম। তো আমি সত্যি বলছি এখান থেকে আমরা ঘুরে গেছি, আর যাইনি। তারপরে রাস্তায় যেতে যেতে এই যে কাকুটার সাথে একটু ডাব খেয়ে নিলাম,
কেননা এত রোদ গরম পড়ছে যে আর মানে শরীর প্রচণ্ড খারাপ করছিল, ভালো লাগছিল না। তারপরে ডাবের জল খেয়ে নিলাম, গরমের দিনে তো ডাবের জল বেস্ট, তাই না? ডাবের জল খেয়ে যে মন খারাপ নিয়ে ফিরে যাচ্ছে এখন আমাদের ক্যাম্পে বলছি, রুমে। অভ্যাস হয়ে গেছে, তো কি আর করবো বলে, ঘুরতে বেরিয়েও ঘুরতে পারলাম না। তবে বাইরের প্রকৃতিটা ঘুরলাম, কিন্তু প্রচুর রোদ গরম ছিল। সেই রোদ গরমে কিন্তু অনেকটাই কষ্ট পেয়েছে আমার সোনারা। তো ভেবেছিলাম আসবো না, তাও এসেছি, আসার পরেও ঘুরতে পেলাম না, তাহলে ভাবো কি অবস্থা। আর এই যে আমরা কিন্তু এখন ক্যাম্পের রাস্তায় যাচ্ছি, আর বাজার থেকে, বাগমা বাজার থেকে আমাদের ক্যাম্প কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা 2.5 কিমি মতো যেতে হয়, তবে কিন্তু ক্যাম্প পাওয়া যাবে। মানে মোটামুটি আমাদের ক্যাম্পটা অনেকটাই ভিতরে। তবে ক্যাম্পটা কিন্তু শুনেছিলাম বাজারের দিকে হওয়ার কথা ছিল, তবে ক্যাম্পের জন্য এরিয়া প্রচুর দরকার, সেটা পাওয়া যায়নি বলে ক্যাম্প অত ভিতরে করা হয়েছে, আর সেই কারণে আমাদেরও অসুবিধা হচ্ছে। যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা আর মন মর্জি ভালো নেই, ঘুরতে গিয়ে ঘুরতে পারলাম না। তো যাই হোক, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে সাপোর্ট করো। তো আজকের মতো আসি, টাটা বন্ধুরা।